হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? দ্য মোস্ট ওয়েটিং ভিডিও যেটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ গাড়িতে বসে আছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি বলে রাখি, কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ভাগ্নির আইব্রো আর্টের একটা ছোট ভিডিও। তো তার জন্যই আজকে আমরা চলে এসেছি দিদির বাড়িতে। আর সকালবেলা বলবো না, ঠিক 11টা-12টা নাগাদ। আর এখানে দেখো, এখানে এখন আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে জাস্ট একটু রেস্ট করে মেকআপ করাতে চলে গেছিলাম। আর আজকে হচ্ছে মিতা, মানে যার বিয়ে, সুস্মিতা ওর ভালো নাম, ওর আজকে সঙ্গীত কাম যেটাকে সাগাই বলা হয়, সেটার সেরিমনি। তো দেখতেই পাচ্ছ আমরা কি সুন্দর রেডি হয়ে চলে এসেছি। এটা হলো দ্য কন্টিনেন্টাল বাই রেড কার্পেট, রাজনগরে। অনেকেই জানো হবে যারা এখানে দিল্লি বা নয়ডাতে আশেপাশে থাকো। তো চলো, রাত এখন বাজে প্রায় 8টা। তো আমরা সবাই রেডি হয়ে এখানে চলে এসেছি। তার আগে দিদিরাও চলে এসেছিলো। মিতাকে একটু পরে দেখাবো, যেহেতু মিতা ব্রাইড হচ্ছে, তো তোকে একটু পরে দেখাবো। তো এখানে দেখো ওদের নাম লেখা, আর এখানে ওদের একটা খুব সুন্দর ফটো লাগানো এখানে। তো ভিতরে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করলাম, আর তারপরেই বসে পড়লাম কিছু স্ন্যাক্স নিয়ে খেতে। যেহেতু 8:30-9টা অলরেডি বাজে, তো স্ন্যাক্স দেখতেই পাচ্ছ এখানে কফি আর স্ন্যাক্স পার্টি চলছে বাচ্চাদের। তো এখানে জিজুও আছে আমাদের সাথে বসে, আর দিদি এদিক ওদিক সব জিনিসে বিজি ছিল কিছু কাজ করাতে, তাই জন্য দিদিকে বেশি কভার করতে পারিনি। তো এরপর দেখো, দেখতেই পাচ্ছ, আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যে ভিডিওটা চলছে দেখতে পাচ্ছ, এটা মিতা আর ওর বরের, মানে আমাদের জামাইয়ের ভিডিওটা চলছে। এগুলো আজকাল যে প্রি ওয়েডিং ফটোশ্যুট হয়, তো সেই ভিডিওই, আর কোনো কিছুই না, ওগুলোকেই জাস্ট ওরা প্লে করে দেয় এখানে। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি ব্রাইডকে। ইয়েস, তো ব্রাইড এসে গেছে এখানে। দেখতেই পাচ্ছ মিতা কতটা সুন্দর লাগছে দেখতে। ও পরেছে একটা খুবই বিউটিফুল গাউন, আর খুবই প্রিটি। ওরা কিন্তু মিসম্যাচ করেই এই গাউনটা পরেছে। আর ভিডিওটাকে একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রি ওয়েডিং ফটোশ্যুট যেগুলো এখানে প্লে করা হয়েছে ওদের। আর ওরা এগুলো আগেই শ্যুট করে নিয়েছিল, ওগুলোকে এখানে জাস্ট রাউন্ড অফ রাউন্ড চালাচ্ছে, সাথে ডিজে চলছে। তো আজকে যেহেতু সঙ্গীত আর সাগাই দুটোই একসাথে আছে, তো কিছু নাচ গানের পারফরমেন্সও দেখাবো, কিন্তু খুব তাড়াতাড়ি করে, যেহেতু কপিরাইট চলে আসে, তো তাই জন্য গান দেবো না। আর আমি ডান্সের ভিডিও আগেই ফেসবুকে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যেহেতু ইউটিউবে কোনো গান লাগানো যায় না কপিরাইটের জন্য, ফেসবুকে আমি ডান্সের ভিডিওগুলো সব আগে থেকেই শেয়ার করেছি। তো ফার্স্ট প্রোগ্রাম আজকে 29 জানুয়ারি। তো এখানে দেখতেই পাচ্ছ এই ভিডিওগুলো খুব ভালোভাবে কভার করার চেষ্টা করলাম। আর এখানে হচ্ছে ব্রাইডের এন্ট্রি, আর কত সুন্দর লাগছে। আজকে ওদের সাগাই, আর আজকে ওদের সাগাই দেখে ঠিক নিজের দিনটা মনে পড়ে গেল। ঠিক আজকের দিনেই, মানে 29 সেপ্টেম্বর আমাদেরও সাগাই হয়েছিল। আর আজকে 29 জানুয়ারি ওদের সাগাই, 13 বছর পর। আর ফ্যামিলির মধ্যে বলতে পারো এটাই ফার্স্ট বিয়ে। তো তাই জন্য খুব 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 এনজয় করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। মেহেন্দির ব্লগ, হালদির ব্লগ, বিয়ের ব্লগ, সব কিছু শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওরা দুজন একসাথে আসছে হেঁটে হেঁটে। আর আমার ভিডিও করতে একটুখানি অসুবিধা এই জন্য হয়েছে, বিকজ কেন কি এখানে না ভিডিওগ্রাফার আর ফটোগ্রাফাররা খুব মানে প্রবলেম ক্রিয়েট করে দেয়। তো এখানে যে ওদের রিচুয়ালসগুলো হয় অবাঙালিদের মধ্যে, তো সেই তিলকের রিচুয়ালসগুলো হচ্ছে। যারা অবাঙালি তারা তো জানোই নিশ্চয়ই যে তিলক হয় এদের মধ্যে। আমাদের বাঙালিদের মধ্যে এই রিচুয়ালসগুলো হয় না, কিন্তু ওদের মধ্যে হয়। তো এখানে আগে ছেলের তিলক হচ্ছে, তারপরে মেয়ের হবে। আর যা যা জিনিস দেওয়ার, এখানে দীপা, এই যে দীপা অনেকক্ষণ পরে তোমাদেরকে শেয়ার করলাম। আর রিয়াকে তোমরা দেখতেই পাচ্ছ, রিয়া একটা বিউটিফুল লেহেঙ্গা পরেছে, যেহেতু আজকে পারফর্ম করবে। এখানে টুনি বসে আছে, টুনিও খুবই সুন্দর, খুবই পার্পল কালারের, মানে আমি, টুনি আর দীপা তিনজনে একই কালারের আজকে, মানে টিউনিং কি বলবো, তিনজনে একই রকমের পড়েছি আমরা। আর এটা হচ্ছে ভিনি আর চিকু। তো ফার্স্ট প্রোগ্রাম, আর যেহেতু সবাই খুবই এক্সাইটেড, আর বিয়ের দিনের জন্য তো আরও বেশি করে এক্সাইটেড। তো এরপর স্টার্ট হলো রিয়ার ডান্স। তো এখানে রিয়া আর চিকু দুজনে মিলে একসাথে পারফর্ম করছে। যেহেতু বললাম আমি ডান্সের ভিডিওগুলো একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, বিকজ এগুলোর ব্লগ আমি মানে ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছিলাম। আর গান দেওয়া যাবে না বলে গানগুলোকে একটু তাড়াতাড়ি করে দিলাম। তা দেখতেই পাচ্ছ এখানে চিকু কিন্তু ফার্স্ট টাইম পারফর্ম করলো। দিদির বিয়েতে ভালোভাবে একটু নাচবে না, তা আবার হবে নাকি? তো তাই জন্য ওকে কিন্তু জাস্ট একবারই আমি বলেছিলাম যে তুমি দিদির সাথে করবে কিনা বলো। তো ও বললো, রেডি হয়ে গেছিলো,
কি হ্যাঁ আমি করব। তো রিয়া তো পারফর্ম করতেই থাকে, রিয়ার অনেক ডান্স তোমরা দেখেছো, বাট চিকুর ডান্স খুবই কম দেখতে পারবে, খুবই রেয়ার দেখতে পারবে। আর আমি যেহেতু ওকে বললাম যে বিনি দাদাও ডান্স করছে, তো তাই জন্য ও অ্যাগ্রি হয়ে গেল। আর এখানে রিয়ার ডান্সের পর মানে অনেকেই ডান্স করেছে, প্রায় আমি খালি নিজেদের ফ্যামিলির লোকেদেরই ডান্সগুলো বেশি করে কভার করেছিলাম। আর বাকি ওদের মানে শ্বশুরবাড়ির তরফ থেকেও অনেকে নাচ করেছিল। এরপর বিনি আর টুনি দুজনে নাচ করতে না, ওরাও ভাই বোন, তো দেখো ওরাও খুব ভালো পারফরমেন্স দিয়েছে, খুবই সুন্দরভাবে নাচ করেছে দুজনে। আর দেখে পারফরমেন্সগুলো খুব ভালো লাগছিল। আমাদের সময় কিন্তু শুধু সাগাই হতো, এইসব সঙ্গীত এইসব কিছুই ছিল না। আমরা কিন্তু এইসব জিনিসগুলো খুব মিস করেছি। আর তোমরা সবাই জানো যে বাঙালিদের বিয়েতে তো সঙ্গীত, মেহেন্দি, এখন তো সব জায়গায় সব কিছু হয়ে গেছে, বাট আগেকার দিনে তো এইসবগুলো ছিল না, মানে আগেকার দিন বলবো না, তাও 12 বছর আগে এইসব জিনিসগুলো এত ছিল না। আর আমার একদম বাঙালি রিচুয়ালে হয়েছে। আর এখানে ফাইনাল পারফরমেন্স হয়েছে দেখো ব্রাইড আর গ্রুমের, আর এরাও কিন্তু খুব 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 সুন্দর নেচেছে, খুবই দারুণ নেচেছে মিতা। আমার তো স্পেশালি মিতার ডান্স দারুণ লেগেছে। তো দেখো দেখতেই পাচ্ছ, আর আমাদের জামাইও কিন্তু ভালোই ডান্স করতে পারে। তো ওদের ডান্স করতে দেখে আমারও যেন মনে হচ্ছিলো আবার আরেকবার বিয়ে করে নিই, তাহলে এই সব রিচুয়ালসগুলো আমি এবারে করব, মানে এখানের ভাবে যেমন মেহেন্দি হয়, সঙ্গীত হয়, তাহলে এরমভাবে আমিও করব। তো চলো কোনো ব্যাপার না, এখন না হয় না সেই 25 বছরে হয়তো আমি আবার এরমভাবে সব কিছু করে তারপরে নিজের বিয়েটা আবার সেলিব্রেট করব। তো দেখতেই পাচ্ছ এখানে সব ডান্স ওয়ান্স চলছে। আর অলরেডি আমরা মানে খাওয়া দাওয়া প্রায় 11টা বাজে, অনেক দেরি হয়ে গেছিলো, মানে তিলকের রসম স্টার্ট হয়েছিল প্রায় 9:30 10টায়, এত দেরিতে। তো ওগুলোকে কভার করতে করতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। তারপর খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।